মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি। মহান আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি ইবাদতু নিষ্ঠ মাসুম আজ্জাহা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি ইবাদতু নিষ্ঠ মাসুম আজ্জাহা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্য। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। তারা যদি অন্য কাউকে ইবাদত করে, অন্য কারো রব বলে স্বীকার করে, তাহলে সেটা নির্ঘাত শিরক হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোরা আমাকে ডাক, আমি তোদের ডাকে নিশ্চয় সাড়া দিয়ে দিব। কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন জানায়া দেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ওরে আমার বান্দার দল, তোমরা আমাকে ডাকো, আমি তোদের ডাকে নিশ্চয় সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নাম দাখিরিন। আর যারা আমাকে অহংকার করে, আমার ইবাদত করে না, আমাকে ডাকে না, আমি তাদেরকে নিশ্চিত জাহান্নামের লাজমের দিকে নিক্ষেপ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর যারা আমাকে ডাকে না, অহংকার করে আমার ইবাদত বন্দেগী করে না, আমি তাদেরকে নিশ্চিত জাহান্নামের লাজিমের দিকে নিক্ষেপ করে দেব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারিকুম জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা রাস্তা জান্নাতের, আরেকটা জাহান্নামের। এই জান্নাতের রাস্তা চলার স্বাধীনতা আমি তোমাকে দিলাম, জাহান্নামের পথে চলার স্বাধীনতা আমি তোমাকে দিলাম। কিভাবে জান্নাতে যাইবা, কিভাবে জাহান্নামের পথ থেকে ফিরবা, এই তথ্য দেওয়ার জন্য লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছি। পয়গম্বরে আখিরে জামানার পয়গম্বর নবুয়তের দরজায় বেট্টা হয়ে বিদায় হয়ে গেছেন। এই নবুয়তের দায়িত্ব পালন করবেন উলামায়ে কেরাম। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ পাক বলেন, নিশ্চয় উলামায়ে কেরাম হচ্ছে নবীগণের ওয়ারিস। ইমামুল বুখরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এরে নবীর উম্মতের দল, তোমরা যারা নবীকে পাও নাই, তারা তো হক্কানি উলামায়ে কেরামদেরকে পেয়েছো। এই হক্কানি উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। তোমরা যারা নবীকে পাও নাই, হক্কানি উলামায়ে কেরামদেরকে পেয়েছো। তোমরা যারা নবীকে দাওয়াত দিয়ে খাওয়াতে চাও, মেহমানদারি করতে চাও, এই হক্কানি উলামায়ে কেরামদের মেহমানদারি করো। তোমরা যারা নবীকে দেখতে চাও, হক্কানি উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকাও। তোমরা যারা নবীকে দেখতে চাও, নবীকে সালাম দিতে চাও, হক্কানি উলামায়ে কেরামদেরকে সালাম দাও। কারণ এই হক্কানি উলামায়ে কেরাম হচ্ছে নবীগণের ওয়ারিস। কিন্তু আজকে সমাজের দিকে তাকায় দেখেন, এই উলামায়ে কেরামদেরকে কোনো দাম নাই। উলামায়ে কেরামদের উপর নির্যাতন আর নিপীড়ন চলতেছে। কথা বলেন ঠিক কিনা? যদি উলামায়ে কেরামদের দাম থাকতো, 50টি বছর ধরে কোরআনের দাওয়াত যিনি দিয়ে গেছেন, সেই মানুষটিকে 13টি বছর মিথ্যা মামলায় তাকে 13টি বছর কারাগারের মধ্যে থাকতে হতো না। শুধু তাই নয়, 13টি বছর কারাগারের থেকে
নশ্বরের মাধ্যমে ষড়যন্ত্র করে তাকে সেই মানুষটিকে পৃথিবীর জমিন থেকে তাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। কিন্তু আজকে সমাজের দিকে তাকায় দেখেন ওলামায়ে কেরামদেরকে কোনো দাম নাই। এই কোরআনে ফাঁকি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কোনো অপরাধ ছিল না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা মামলায় মিথ্যা অভিযোগ দিয়ে এই স্বৈরাচারী শেখ হাসিনা তাকে পৃথিবী থেকে ষড়যন্ত্র করে বিদায় করে দিয়েছে। তাকে মারা হয় নাই, তাকে শহীদ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? তার সাথে দেখা হয় নাই। জীবনে বড় ইচ্ছা ছিল একটিবার তাকে সরাসরি দেখব, কিন্তু নসিব হয় নাই, আল্লাহ পাক কবুল করেন নাই। কিন্তু বিশ্বাস দুনিয়াতে তার সাথে দেখা হয় নাই। কাল কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে তার সাথে দেখা হয়ে যাবে। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হলো না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তোমার প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। দেহ মাঝে যতদিন ছিল তোমার প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ইমামুল আউয়ালিনাল আখিরিন, بعد سبق رحمة للعالمين. إمام الأولين الآخرين، بعد سبق رحمة للعالمين. মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা যারা জান্নাতি হবে আর যারা জাহান্নামী হবে এরা কখনো সমান হতে পারে না, বরং যারাই জান্নাতি হয়েছে তারাই সফল কাম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতি আর জাহান্নামী এরা কখনো সমান হতে পারে না। জান্নাতি আর জাহান্নামীর মধ্যে পার্থক্য আছে না নাই? আর জোরে বলেন, পার্থক্য আছে না নাই? জাহান্নামী যারা হবে, জাহান্নামের ভয়ঙ্কর আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি আগুনের তাপ
জাহান্নামের আগুন। এবার বলতে পারেন হুজুর, জান্নাতে গেলে আমরা কি লাভ পাবো? জান্নাতে গেলে আমরা কি নাজ নিয়ামত পাবো? একথা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দেন, যারা জান্নাতি হবে তাদের জন্য রয়েছে 4টি পুরস্কার। জোরে বলেন কয়টি পুরস্কার? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীবাসীদের জন্য 4টি পুরস্কারের ব্যবস্থা করেছেন। সর্বপ্রথম যেই পুরস্কারটা থাকবেন, জান্নাতের ময়দানে স্টেজ করা হবে, স্টেজের ভিতরে বসে থাকবে বিশেষ অতিথিরা, দুনিয়ার নামক সকল নবীর রাসূলরা থাকবেন। এর ভিতরে একজন নবী ছিল যার কণ্ঠ ছিল অনেক সুন্দর, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কণ্ঠ এত সুন্দর এত মধুর, যখন নাকি দাউদ পয়গম্বর জাবুরি কিতাব থেকে তেলাওয়াত করতেন, সমুদ্রে মাছগুলো নড়াচড়া বন্ধ করে কিনারায় এসে দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনতো। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করতেন, আসমানে ফেরেশতারা নিচে নেমে আসতো, ডাক দিয়ে বলতো, আজকে আমরা তেলাওয়াত শুনবো, দাউদ পয়গম্বর তেলাওয়াত করতেছেন। কণ্ঠের দিক থেকে সবচাইতে সুন্দর কণ্ঠ দিয়েছেন দাউদ পয়গম্বরকে। একটা কিতাব নাজিল করেছেন জাবুর। আল্লাহ বলেন, জান্নাতি মেহমান, আজকে তোমাদের জান্নাতের ময়দানে সর্বপ্রথম যেই পুরস্কারটা থাকবে, এই পুরস্কারটা হলো আমার পয়গম্বর দাউদের কণ্ঠের তেলাওয়াত। আল্লাহর নবী দাউদ পয়গম্বর তেলাওয়াত করবেন, সেদিন জান্নাতে আর কিছু মর্যাদা নাই। আল্লাহর নবী দাউদ পয়গম্বর কালাম থেকে পড়বেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। পড়বেন কে? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটা একটা আয়াত করে সামনের দিকে আগাবেন। জান্নাতি মানুষগুলো আল্লাহু আকবার বলে জান্নাতের ময়দানে পড়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জান্নাতি মেহমান, একটা তেলাওয়াত তোমাদেরকে শোনাইলাম, এর চাইতে আরো মধুর, এর চাইতে আরো শত শত গুণ বেশি তেলাওয়াত আছে, সুন্দর তেলাওয়াত আছে। জান্নাতি মানুষগুলো বলবেন, মালিক রে, এর চাইতে যদি মজার তেলাওয়াত থাকে তাহলে আমাদেরকে শোনায় দাও, আমরা আজকে জান্নাতের ময়দানে শুনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জান্নাতি মেহমান, একটা তেলাওয়াত তোমাদেরকে শোনাইলাম, এবার তোমাদের জান্নাতের ময়দানে যে 2 নাম্বার তেলাওয়াতটা থাকবে, 2 নাম্বার পুরস্কারটা থাকবে, এই পুরস্কারটা হলো আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের মজার তেলাওয়াত। যার তেলাওয়াতের জন্য মানুষ ছিল পাগল। আই কাফের বেঈমানেরাও পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য পাগল। ইহুদি খ্রিস্টানরাও কাফের বেঈমানেরাও পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য পাগল। মক্কার আবু জাহেল ঘোষণা করে দিল, খবরদার, মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য ওর বাড়ির পাশে কেউ ঘুরু 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 করবে না। এই ঘোষণা আগের দিন বিকেলবেলা দিয়েছে, পরের দিন রাত্রে বেলা সবাই চলে গিয়েছে মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য। আল্লাহর নবী তেলাওয়াত শুনতেছেন গভীর মনোযোগ দিয়া। সূরা সাদিক যখন হবে, আল্লাহর নবীর তেলাওয়াত শেষ, এদিক দিয়ে আবু লাহাব, এদিক দিয়ে উতবা মনে মনে ভাবতেছে, সুবে সাদিক হয়ে যাচ্ছে, সকাল হয়ে যাচ্ছে, আমরা বাসায় ফিরে যাই। অন্ধকার মক্কার গলি গলি, সকলেই বাসার দিকে রওনা হয়েছে। অন্ধকারের মাঝখানে একজন একজনের সঙ্গে ডাব খেয়ে বলছে, তুমি কে? বলে, আমি আবু লাহাব। তুমি কে? বলে, আমি উতবা। ব্যাপারটাকে এখানে কিসের জন্য? কেন তুমি মুহাম্মাদের বাড়ির পাশে গুরু গুরু করো? একজন মিথ্যা মিথ্যা প্ল্যান করে বলছে, আমাকে আবু জেহেল পাঠাইছে, পাহারা দেওয়ার জন্য পাঠাইছে।
কে কে মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য আছে দেখতে? আরেকজন বলছে বাটপাড়ি করো নাকি? তুমিও যেই কারণে আসলা মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য এসেছো, আমিও সেই কারণে আছি। চলো সামনের দিকে রওনা দেই, দেখি আর কারা কারা রয়েছে। একটু দূরে গিয়ে দেখে আবার সাইবা, ব্যাপারটা কি কিসের জন্য? তোমরাও যেই কারণে আসলা আমিও সেই কারণে আছি। কিছুক্ষণ গিয়ে দেখি আবু জেহেল। ও আবু জেহেল, তুমি তো মুহাম্মাদের এত গালি দাও, মুহাম্মাদকে তুমি দেখতে পাও না, তাহলে মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য কেন ওর বাড়ির পাশে ঘুরঘুর করো? আবু জেহেল বলছে আমি মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য এসেছি, সামলাইতে পারলাম না লোক। চলো আমরা বাসার দিকে ফিরে যাই, রওনা হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জান্নাতি মেহমান, আজকে তোমাদের জান্নাতের ময়দানে যে 2 নম্বর পুরস্কারটা থাকবে, এই পুরস্কারটা হলো আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের মজার তেলাওয়াত। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালাম থেকে বলবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। পড়বেন কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা একটা করে সামনের দিকে আগাবেন। জান্নাতি মানুষগুলো আল্লাহু আকবার বলে জান্নাতের ময়দানে লুটায়া পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জান্নাতি মেহমান, কেবল 2টা তেলাওয়াত শুনাইছি, এখনো আরেকটা তেলাওয়াত রয়েছে, এর চাইতে মজার তেলাওয়াত কোটি 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 গুণের বেশি মজার তেলাওয়াত রয়েছে। জান্নাতি মানুষগুলো ডাক দিয়ে বলবে, মালিক রে, এর চাইতে যদি মজার তেলাওয়াত থাকে তাহলে আমাদেরকে শোনায়া দাও, আমরা আজকে জান্নাতের ময়দানে শুনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জান্নাতি মেহমান, 1 নম্বর পুরস্কার দিয়েছি এই দাউদ পয়গম্বরের কণ্ঠের তেলাওয়াত। এই কণ্ঠ দিয়েছেন কে? জান্নাতি মানুষ বলবে, আল্লাহ তুমি দিয়েছো। 2 নম্বর পুরস্কার দিয়েছি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের তেলাওয়াত। এই কণ্ঠ দিয়েছেন কে? আল্লাহ তুমি দিয়েছো। আল্লাহ পাক বলেন, আমি ওদের কণ্ঠ দিয়েছি, ওদের তেলাওয়াত শুনে তোমাদের এই অবস্থা হয়ে গেছে। এবার তোমাদের জান্নাতের ময়দানে 3 নম্বর যে পুরস্কারটা থাকবে, এই পুরস্কারটা হলো আমি আল্লাহর কণ্ঠের তেলাওয়াত। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ পাক সেদিন নিজে তেলাওয়াত করবেন জান্নাতের ময়দানে। আল্লাহর কণ্ঠ কেমন জানি হবে জানেন কেউ? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ময়দানে তেলাওয়াত করবেন সূরা রহমান। দুনিয়ার জিন্দেগিতে পড়ি আর রহমান আল্লামাল কুরআন। সেদিন মালিক তার নিজে বলবেন, আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলেন। পড়বেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা একটা আয়াত করে সামনের দিকে আগাবেন। জান্নাতি মানুষগুলো আল্লাহু আকবার বলে চিৎকার মেরে জান্নাতের ময়দানে পড়ে যাবে। আল্লাহ পাক একটা একটা আয়াত করে সামনের দিকে আগাবেন, জান্নাতি মানুষগুলো বেহুশ হয়ে যাবে, চিৎকার মেরে জান্নাতের ময়দানে পড়ে যাবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ওরে আমার ফেরেশতার দল, জান্নাতি মানুষদেরকে উঠাও। এখন আরেকটা পুরস্কার বাকি আছে। 3টা তো পুরস্কার গেল, এখন আরেকটা পুরস্কার বাকি আছে। জান্নাতি মানুষদেরকে যখন উঠালো, বেহুশ থেকে হুশ করালো, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও জান্নাতি মেহমান, তোমাদের কি আর কি কোনো চাওয়া পাওয়া বাকি আছে নাকি? জান্নাতি মানুষগুলো বলবে, মালিক রে, আমাদের কি আর চাওয়া পাওয়া বাকি নাই, আমাদের যা চাওয়া
আমরা তাই পেয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে আমার জান্নাতের দল, দুনিয়াতে আমাকে দেখার জন্য, আমাকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছো, কিন্তু আমাকে দেখতে পাও নাই, আমাকে দেখতে পাও নাই। কিন্তু আজকে তোমাদের জান্নাতের ময়দানে 4 নাম্বার যে পুরস্কারটা থাকবে, এই পুরস্কারটা হলো আমি আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ। আল্লাহ পাক সেদিন বান্দার সাথে আল্লাহ সাক্ষাৎ করে দেবে। আল্লাহকে দেখতে মন চায় না? দেখছেন কেউ? লা তুদরিকুল আবসার ওয়া ইদরিকুল আবসার। মুসা পয়গম্বর বলেন, রব্বি আরিনি আমাল মালিক, একটিবার তোমার সাথে দেখা করতে চাই। এতবার কথা বলি, না দেখলে মনটা ভালো লাগে না আল্লাহ, শুধু একটিবার আমার সাথে দেখা দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লান তারানি, আমাকে দেখা সম্ভব নয়। মুসা পয়গম্বর নাসর বান্দা বলে, আল্লাহ একটিবার তোমার সাথে দেখা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই তুর পাহাড়ের নিচে তাকাও। ওই তুর পাহাড়ের নিচে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকালেন, ওই তুর পাহাড়টা নূরে তাজাল্লিত হয়ে ওই তুর পাহাড়টা জ্বলে ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে দুনিয়াতে চেষ্টা করেছো, আমাকে দেখতে পাও নাই, কিন্তু আজকে তোমাদের জান্নাতের ময়দানে 4 নাম্বার যেই পুরস্কারটা থাকবে, এই পুরস্কারটা হলো আমি আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বান্দার সাথে আল্লাহ সাক্ষাৎ দিয়ে দিবেন। 70,000 নূরের পর্দা চিহ্ন থাকবেন। আসমানে মালিক বান্দার দিকে তাকায় থাকবেন, বান্দা আল্লাহকে দেখবেন। 70,000 বছর পার হয়ে যাবে, কিন্তু বান্দার চোখের পলক পড়বে না। জান্নাতে যেতে মন চায় না? জান্নাতে যাবেন কারা কারা? হাত তুলুন। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে গো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পড়ছে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পড়ছে তো শহীদি মরণ। শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার শাহে, তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আর পাবে তুমি নাজ নিয়ামত সফর। জান্নাতে পাবে তুমি হুর গিলমান যাচাবে, জান্নাতের নাজনে আমো তোমায় স্বাগতম জানাবে। শরত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। শরত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে গো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি।
জান্নাতের ময়দানে যখন আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ হয়ে যাবে, 70,000 নূরের পর্দা চিহ্ন থাকবে। আসমানে মালিক বান্দার দিকে তাকায় থাকবেন, আল্লাহ বান্দার দিকে তাকায় থাকবেন, বান্দা আল্লাহকে দেখবেন। 70,000 বছর পার হয়ে যাবে, কিন্তু ওই বান্দার চোখের পলক পড়বে না। 70,000 বছর পার হয়ে যাবে, কিন্তু ওই বান্দার চোখের পলক ফিরবে না। ওই জান্নাতের ময়দানে আমাদেরকে সকলকে কবুল আর মঞ্জুর করে এনে সকলে বলে আমিন। এই জন্য ভাইরা আমার, অনুসরণ করতে হবে নবীকে, নবীজিকে অনুসরণ করতে হবে, একমাত্র রাসূলকে অনুসরণ করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি গোটা পৃথিবীকে জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, এখানে আমরা যারা আছি সকলে কিন্তু আল্লাহর ভালোবাসা পেতে চাই। যারা আল্লাহর ভালোবাসা পেতে চাও তারা যেন আমার নবীকে অনুসরণ করে, নবীকে অনুকরণ করে। আর নবীকে অনুকরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে। এজন্য নবীজিকে অনুসরণ করতে হবে, নবীজিকে ফলো করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীজির রওজা মুবারক ঘেরার যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলি না আমিন। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও মোর শাহে মদিনা, দিদার দাও মোর শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও মোর শাহে মদিনা, দিদার দাও মোর শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো গো করুণা, ও গো মদিনাওয়ালা করো গো করুণা, দিদার দাও মোর শাহে মদিনা, দিদার দাও মোর শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও মোর শাহে মদিনা, দিদার দাও মোর শাহে মদিনা।